ফ্যাসিস্টদের চিহ্ন নিশ্চিহ্ন করার পদক্ষেপ সরকার থেকে তো নেওয়া উচিত ছিল, কেন নেয়নি? শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো কোন লয়ের ওর কারণে? এতদিন ধরে 6 মাস ধরে মূর্তিগুলি রয়ে গেছে। আপনি জানেন যে হিটলার এবং মুসলিনের পতনের পর জার্মানিতে এবং ইতালিতে কিন্তু ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখা হয়নি, একদম শেষ করে দেওয়া হয়েছিল। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্টদের চিহ্ন নিশ্চিহ্ন করার পদক্ষেপ সরকার থেকে তো নেওয়া উচিত ছিল, কেন নেয়নি? আমরা তো যেমন ধরেন নাম চেঞ্জগুলো যেগুলো আমাদের আওতায় আছে, কিন্তু এরপর প্রচুর নাম রয়েছে। আমরা নাম এগুলো দেখেন, এগুলো অনেক লিগাল, এগুলো যখন লয়ের মাধ্যমে হয়ে যায়, যেমন ধরেন একটা মেডিকেল কলেজের নাম, একটা নাম দিয়ে দিল যে শেখ অমুক মেডিকেল কলেজের নাম। তো এখন এটা চেঞ্জ করতে, যেহেতু ওই মেডিকেল কলেজটা একটা লয়ের মাধ্যমে হয়েছে, আপনার বুঝতে হবে ওই লটাকে আপনার চেঞ্জ। অনেক সময় হয় কি যে এক লয়ের মাধ্যমে যদি ধরেন আমি 17-18টা জিনিস আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে একই মিনিস্ট্রি তো এটা করছে না। শেখ রাসেল ধরেন ইউথ কমপ্লেক্স আছে, ওই ইউজিসিতে আছে, তারপরে আপনার ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রিতে আছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে এগুলো আছে। এগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে 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 আমরা এটা করছি। এটা আপনি একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে কি রকমের নেম ওয়ারশিপিং হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে গত 15 বছরে এমন কোনো প্রতিষ্ঠান ক্রিয়েট হয় নাই যার নামের আগে শেখ নাই। আপনারা এই বিষয়গুলো যখন আমরা কথা বলতে যাই, কিংবা ছাত্ররা যখন কথা বলতে যায়, সরকারের পক্ষ থেকে ল অ্যান্ড অর্ডারের কথা বলা হয়ে থাকে। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো কোন লয়ের ওর কারণে? শেখ হাসিনা তো পালিয়ে গেলেন নিজেকে, সেখানে কোনো ল অর্ডার ছিল না বা আইন কানুনের হিসাব নিকাশটা ছিল না। এবং সমস্যাটা হয়েছে কোন জায়গায়? আমাদের সামনে দুটো উদাহরণ রয়েছে, জার্মানি এবং ইতালি। সেখানে কিন্তু কোনো চিহ্নই রাখা হয় না। কেন থাকবে স্বৈরাচারের চিহ্ন? আমরা তো দেখেন যেগুলো নামগুলো আমরা কিন্তু সব চেঞ্জ করছি। তারপরে আপনি বিভিন্ন প্রাইভেট যেগুলো এতদিন ধরে 6 মাস ধরে মূর্তিগুলি রয়ে গেছে। আমরা মূর্তির বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কিন্তু প্রাইভেট জিনিস যেগুলো সরকারি জিনিস আমরা সেগুলো জিনিস আমরা নাম চেঞ্জ করছি। এটা আমরা একদম খুব ভালো। এবং আপনি যদি থাকতেন, আপনি এই যে এটাতে একটা তো আমাদের গভর্নমেন্টের তো অনেকগুলো কাজ, ঠিক না? ইকোনমিক রুইনে ছিল, তাকে ঠিক করা, তারপরে পতিত স্বৈরাচারে যারা পালিয়ে গেছে বা যাদের এগেনস্টে কেস আছে সেই কেসের জায়গাগুলো তৈরি করা, তারপরে কী ধরনের অন্যায় অবিচার হয়েছে গত 15 বছরে সেটাকে আপনার ইনভেস্টিগেট করা, সবাই সম্মুখে নিয়ে আসা, এই প্রত্যেকটা জিনিস তো আমরা করেছি। কিন্তু সাথে এই জিনিসগুলো আমরা ডিটারমেন্ট ওয়েতে করছি এবং একটা 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 করে করে ইয়ে হচ্ছে। এবং এটার জন্য দেখেন অনেক পেপার ওয়ার্ক করতে হয়। এটা বাংলাদেশে ব্যুরোক্রেসি খুবই একটা কাম্বারসাম জিনিস। আপনি একটা চেঞ্জ করতে হলে এই চেঞ্জটা ইভেনচুয়ালি তো ক্যাবিনেটে আসে, আর ক্যাবিনেটে আসতে হলে আপনার ধরেন সেই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ফাইলটা উপরে যায়, যাওয়ার পরে কোনো কোনো ক্ষেত্রে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিংও করতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু মানে সত্যিকার অর্থে এমন সব কাজ লিখেছে, জটিলতা লেগে প্রত্যেকটা জিনিস তখন। আর আমি আরবিটারিলি করা যায়, হ্যাঁ আজকে আমি এটা, কিন্তু আরবিটারিলি আসলে যদি ল তো আরবিটারিলি করা ঠিক না। লটা ওই আপনি একটা অর্ডিন্যান্সের মাধ্যমে বা ক্যাবিনেটের ডিসিশনের মাধ্যমে বা যদি নেম এগুলো করতে হয়, এবং আপনি দেখেন সবগুলোই হচ্ছে। আমরা সবাইকে বলি ধৈর্য ধরেন, সবই হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ যে অবৈধভাবে ইনকাম করে যে সম্পত্তি করেছে সেগুলো জব্দ করার দাবি জানিয়েছে। না, আমরা যারা অলিগার্ক, যাদের বিরুদ্ধে একদমই সুস্পষ্ট এভিডেন্স আছে যে যারা ব্যাংক ডাকাতি করেছেন, জমি দখল, তাদের বিষয়ে আমাদের তো সুনির্দিষ্ট আমরা মুভ নিয়েছি। যেমন ধরেন ইয়ের ক্ষেত্রে, এসালমের ক্ষেত্রে, এসালমের বাংলাদেশের যত প্রপার্টি আছে সব অ্যাটাচড হয়ে গেছে। হ্যাঁ, উনি তো বাইরে বসে অনেক হুম্বিতুম্বি করছেন, কিন্তু কথা হচ্ছে যে উনি পুরো এক একটা ব্যাংকের থেকে, কোনো ব্যাংকের থেকে তার 80-85% টাকাই নিয়ে গেছেন। ইসলামী ব্যাংকের মতো একটা হেলদি ব্যাংককে উনি অসুস্থ করে ফেলেছিলেন অলমোস্ট। এখন এই যে করে দিয়েছেন, হ্যাঁ এখন এসে ইয়ে হচ্ছে, সারভাইভ করছে। হ্যাঁ, এখন এসে ইসলামী ব্যাংক বোঝা যাচ্ছে যে দে আর মেকিং এ কাম ব্যাক, এটা বেটার দিকে যাচ্ছে। তো এই জায়গাগুলো তো আমরা দেখছি। প্লাস হচ্ছে যে যাদের আমরা দেখছি যে যেই লোকগুলো টাকা পয়সা বিদেশে নিয়েছে, আমরা ওইরকম হাই প্রোফাইল আমরা 12 জনকে আইডেন্টিফাই করেছি। আমি নামগুলো বলবো না, বাট এই 12 জনকে আমরা পুরো বিশ্বে আমরা
তারা কিভাবে টাকাটা নিয়ে গেল, তাদের টাকার ট্রেলটা আমরা খুঁজছি এবং তাদের ওই টাকা যেখানে আছে, যেই জায়গাটা আমরা যদি এটা পেয়ে যাই, তখন ওই দেশের ইনভেস্টিগেটিভ অথরিটি, ওই দেশের সমস্ত এজেন্সিদেরকে আমরা বলবো যে ওদের ওইখানের অ্যাসের জন্য অ্যাটাচড হয়ে যায়, ওইটার জন্য আর নড়াচড়া না করতে পারে। ইভেনচুয়ালি আমাদের ফোকাস থাকবে যে ওই অ্যাসেটটাকে বাংলাদেশে নিয়ে আসা। আমরা জেনেছিলাম যে বিদেশে একটি সংস্থা এ ব্যাপারে সহযোগিতা করার জন্য অনেকগুলো বাংলাদেশে সংস্থা, ছিল। একটা না। আপনারা কি সরকারকে এদের কারোর সঙ্গে কাজ করছেন? আমরা সুইজারল্যান্ডের সংস্থার সাথে কাজ করছি, ব্রিটেন থেকে বোধহয় এসেছিল। আমরা ব্রিটেনের সাথে কাজ করছি, আমরা ইউনাইটেড স্টেটসের সাথে কাজ করছি, আমরা কানাডার অ্যাম্বাসাডার সেদিন এসেছিলেন, তাদের সাথেও এক ধরনের আমাদের বোঝাপড়া হচ্ছে। আমরা সবার সাথে কাজ করছি। স্যার তো বলেই ফেলেছেন যে বেগমপাড়ায় অনেক টাকা চলে গেছে, সেইটা বাংলাদেশের মানুষের টাকা, তাদের ন্যায্যের টাকা, আমার আপনার পকেট খালি করার টাকা, সেই টাকাটা আমরা ফেরতে প্রতিজ্ঞাবদ্ধ। তবে আমি বলি কি যে অনেকে অস্থির হয়ে পড়েন, ভাবেন যে এই কাজগুলো খুব ইজি। এই কাজগুলো ইজি না। আপনি অ্যাঙ্গোলা, তারা $14 বিলিয়ন আনতে পেরেছিল, কিন্তু এটা ওদের 5-6 বছর লেগে গেছে। আমাদের তো আমরা যেটা এস্টিমেট করছি যে $234 বিলিয়ন বাইরে চলে গেছে। এই $234 বিলিয়ন আমরা কত আনতে পারবো জানি না, বাট আমাদের চেষ্টাটা অব্যাহত থাকবে। আমরা মিডিয়ায় প্রকাশিত একটি খবর থেকে জানতে পারলাম যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে একটি বড় অংশ ভারতে পালিয়ে গেছেন। এটা এখন একটা ওপেন সিক্রেট, সবাই জানে। এবং এই যে যারা পালিয়ে গিয়েছেন এর মধ্যে প্রথম সারির বা ক্যাটাগরি 1 নেতাদের অন্তত 200 জন পশ্চিমবঙ্গে রয়েছে। এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল এবং সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা, তেমনি আছেন প্রায় 200 সাবেক এমপি। এবং যে প্রথম সারির বা ক্যাটাগরি নাম্বার 1 নেতাদের মধ্যে অন্তত 200 জন পশ্চিমবঙ্গে বাস করছে। প্রশ্ন হলো, যারা ইন্ডিয়া আছে বলে নিশ্চিত হওয়া গেছে, সরকার তাদেরকে ফেরত চাইছে না কেন? সরকার শুধু শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বলছে। আমরা এটা প্রথম কথা হচ্ছে যে আমাদের ট্রেল ধরে আগাতে হয়। এটা অফিসিয়ালি যদি আপনি রিকোয়েস্ট করেন, অফিসিয়ালি যদি আপনি এক্সট্রাডিশন চান, সেক্ষেত্রে অনেক লিগ্যাল প্রসিডিওর আছে। প্রথমত আপনার নিশ্চিত হবে যে ওই লোকটা ওইখানে আছে, তো সেটার আমার ডকুমেন্টেশন লাগবে, আমার এভিডেন্সটা কি। আমি বলছি যে কলকাতায় আমরা জানি, কিন্তু একটা এভিডেন্স লাগবে। সেটা একটা নিউজ পেপার কিন্তু ইজিলি লিখে দিতে পারে। নিউজ পেপারের একজন ফোন দিল, ধরেন আওয়ামী লীগের এক লিডারকে, সে বললো যে আমি কলকাতার সল্টলেক থেকে বলছি, ঠিক আছে, তো ও কিন্তু লিখে দিল যে একজন এরকম বলতে পারে যে আমি কলকাতা আছি, কিন্তু আমি কোথায় আছি বলবেন না। হ্যাঁ, তো কিন্তু আমার তো ওইটা পুরো সুনির্দিষ্ট অভিযোগ আমার জানতে হবে। আমরা যেমন ইন্ডিয়ার হাসিনার ক্ষেত্রে আমরা শিওর সে হেলিকপ্টার ওই পারে গেছে, আমাদের একদম 100% ইন্ডিয়া অস্বীকার করছে না। হ্যাঁ, তো সেই ব্যাপারে ওগুলা ব্যাপারে আমাদের কাজ হচ্ছে এবং এই লোকগুলোকেও আস্তে আস্তে আমাদেরকে তারা ওইখানে আছে এটা ঠিক করা দরকার। ট্রেস করা এবং এদেরকে ফেরানোটা এটা আমাদের একদম খুব বলিষ্ঠ পদক্ষেপ হবে। আপনি দেখবেন কাজ হচ্ছে। একটি বড় প্রশ্ন কিন্তু এখনো রয়ে গিয়েছে, সেটি হলো যে এতগুলো লোক এক জায়গায় আশ্রয় নিলেন এবং পরে তারা আস্তে আস্তে চলে গেলেন, এবং কেন আশ্রয় দেওয়া হলো, কিভাবে সেখান থেকে বের হলো, কিভাবে চলে গেল, এই বিষয়টা মানুষ কিন্তু এখনো একটা রহস্যময় ঘটনা। আমরা তো বলেছি এটা নিয়ে, আমরা যথেষ্ট কথা বলেছি, আমাদের আর্ম ফোর্সেস থেকেও এটা নিয়ে কথা হয়েছে, আপনারা পেয়েছেন একটা ক্লারিফিকেশন। এটার বাইরে আর তেমন কিছু বলার আমাদের নাই। আর এই ব্যাপারটা যখন হয়েছে, বেশিরভাগই হচ্ছে 5 থেকে 8 তারিখের সময়, যখন গভর্নমেন্টও ছিল না। তো আমরা এরপরেও কিন্তু হয়েছে। হ্যাঁ, এটাই। কিন্তু অনেক সময় হয় কি, কেউ যদি ধরেন আপনি আমার বাসায় আসলেন, থাকলেন, কিন্তু আমি জানছি আপনি খারাপ লোক, কিন্তু আপনার এগেনস্টে যদি কেস ততক্ষণে যদি না থাকে, তাহলে তো টেকনিক্যালি আরেকটা বিষয় যেটা অভিযোগ করা হয়েছে বা সবাই ধরে নেয়, এবং রিয়েলিটিও সম্ভবত সেটি হলো যে আইন শৃঙ্খলা বাহিনী যদি সেরকম ভূমিকা রাখতো তাহলে এরা পালাতে পারতো না। আইন শৃঙ্খলা বাহিনী তো অনেকদিন ডিউটিতেই আসে নাই। আইন শৃঙ্খলার মোরাল খুবই লো ছিল। তারা সত্যিকার অর্থে তাদেরকে দিয়ে হাসিনা পিটুয়া বাহিনী বাহিনী একটা পুলিশ রাষ্ট্র কায়েম করেছিল। আপনি দেখেন এই যে যাত্রাবাড়ি নিয়ে যেই ভিডিওটা আসছে, আপনি দেখছেন এটা কিভাবে পুলিশ, তখন হাসিনা কিন্তু পালিয়ে গেছে, তারপরেও পুলিশ কিভাবে খুন করে, দ্বিতীয়বার দেখা যায় না ভিডিওটা, এত ভয়ঙ্কর। তো এখন এগুলো দেখে তো এরা যেটা হয়েছে যে এরা যখন বুঝে গেছে যে তাদের ক্রাইমটা সবার কাছে পরিষ্কার,
তখন এরা পালিয়ে গেছে অনেকে, এদের লিডার। এবং যেটা হচ্ছে যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের প্রচুর ছেলে মেয়ে এর মধ্যে ঢুকে গেছিল, পুলিশের মধ্যে, তারাও পালিয়েছে। তো আমরা তারপরেও দেখেন এই 6 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরা বেটার জায়গায় নিয়ে আসছি। আমি বলবো যে বেটার, আমরা আপনাদের এক্সপেকটেশনের জায়গায় আনতে পারি না, এবার বেটার জায়গায় আসছে। কিন্তু ওই বিষয়টা সত্যিকার অর্থে এটা কিন্তু আমাদেরকেও এটা, কেননা এদেরকে ধরা দরকার ছিল, বিকজ এদের হাতে রক্ত, অনেকের হাতে রক্ত, এবং এদের অনেকে অনেক বড় রকমের ক্রাইম করেছেন, চুরিচামারিতে ছিলেন, দেশের সম্পদ লুণ্ঠনে ছিলেন। তো এদেরকে তো ধরাটা আমাদের, আমরা এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করছি, কোথাও যদি থাকে। এখন আজকেও আপনি জানেন ইকোনমিক মিটিং হয়েছে, সেখানে প্রফেসর ইউনূস বলেছেন যে যারা যারা চুরি করলো, দেশটাকে একদম ইকোনমিকে ফোকলা করলো, এদেরকে তো অ্যারেস্ট করা উচিত। যাদের এগেইনস্টে সুনির্দিষ্ট অভিযোগ আছে, অবশ্যই এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, এবং সে অনুযায়ী কাজ হচ্ছে। এবং সামনে এটা নিয়ে একটা বড় সমন্বয় মিটিংও হবে, হয়ে আমরা আশা করছি যে এটা আরও এক্সপেডাইটেড হবে।